আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতু। উম্মুল মুমিনিন হযরত আয়েশা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার জ্ঞান থেকে উপকৃত হয়েছে পুরো উম্মাহ, কিন্তু তার জীবনের এমন কিছু অজানা অধ্যায় রয়েছে যা আজও অনেক মুসলিম জানেন না। আজকের পর্বে জানব, কে ছিলেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কেন তাকে ইসলামের অন্যতম শ্রেষ্ঠ নারী বলা হয় এবং তার জীবন থেকে আমরা কি শিক্ষা নিতে পারি। শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, কারণ এই পর্ব আপনার হৃদয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের প্রতি ভালোবাসা আরও গভীর করে তুলবে ইনশাআল্লাহ। আজকের দিনটি অন্যান্য দিনের মতোই পূর্ব আকাশে সূর্য উঁকি দিয়েছে, খুব বেশি সময় হয়নি। মক্কার অলিগলি ছুঁয়ে যাচ্ছে মৃদুমন্দ সমীরণ। প্রভাতের স্নিগ্ধ বাতাসে আল্লাহর নামে বের হলেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভোরে মানুষের মন, চিন্তা ভাবনা স্থির ও পরিচ্ছন্ন থাকে, তাই সূর্য তেজশ্রী হওয়ার আগেই নবীজি তাদের কাছে যেতে চান। গতকাল এবং বিগত কয়েকদিন যাদের বিবেকের দুয়ারে তিনি কড়া নেড়েছেন, দিয়েছেন এক আল্লাহর সমীপে সমর্পিত হওয়ার দাওয়াত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়েছেন, কিন্তু তার হৃদয়ে অসীম বেদনা। প্রিয়তমা খাদিজার বিচ্ছেদে এক অন্তহীন যন্ত্রণা। খাদিজা পরপারে পাড়ি জমিয়েছেন। সেই প্রিয় মানুষটি রহমানের ডাকে সাড়া দিয়ে চলে গিয়েছেন, যিনি ছিলেন নবীজির জীবন সঙ্গিনী, হেরার সাধনার অদম্য সহযাত্রী, নবুয়তি দায়িত্ব পালনের পথে সকল দুর্যোগ দুর্বিপাকে তার একান্ত সহযোগী এবং সমগ্র মক্কার বিরুদ্ধাচরণের মুহূর্তে পরম ভালোবাসা ও ভক্তি বিশ্বাসের শীতল পরশ দানকারিণী, যিনি ছিলেন নবীজির জন্য সমগ্র জীবন ও ধন সম্পদ উজাড়কারিণী। এমন মানুষের বিদায় হৃদয়ে কতটা রক্তক্ষরণ ঘটায় তা কেবল সেই ভুক্তভোগী মানুষটি উপলব্ধি করতে পারে। দুপুরের পর সূর্য অগ্নি চাবুক মারছে পৃথিবীর পিঠে। নবীজি ক্লান্ত প্রাণ হয়ে আশ্রয় নিয়েছেন কাবার ছায়ায়। ঘরে ফিরবেন না, ওখানে যে কেবল শূন্যতা। বিকেলে দাওয়াতের গুরুদায়িত্ব সম্পন্ন করে একেবারে ফিরবেন। চামড়ার থলে বের করে এক ঢোক পানি পান করলেন। রবের প্রতি তার শুকরিয়া, তার অন্তরাঙ্গা বিগলিত হলো। তিনি সিজদায় লুটিয়ে পড়লেন, যার যার হয়ে হৃদয়ের সবটুকু আবেগ, অনুভূতি, আবেদন, নিবেদন, দুঃখ বেদনা রব্বে কারিমের দরবারে পেশ করে বলবেন, ইয়া রব্বি, আপনি আমাকে যে দায়িত্ব দিয়েছেন তা যথাযথ পালন করার তৌফিক দান করুন। ইয়া রব্বি, আপনি আমাকে যে সুখ কাতরতা দান করেছেন তা সহ্য করার শক্তি দান করুন। ইয়া রব্বি, ইয়া রব্বি। নবীজির সুরমা চোখ বেয়ে গড়িয়ে পড়ল ফোঁটা ফোঁটা মুক্ত জল। কাবার বিশ্বক জমিন যেন সুষিক্ত হলো এ পবিত্র মুক্তধারায়। সূর্য ঢলে পড়েছে অন্ধকারের কোলে। নবীজি ধীরে ধীরে এগিয়ে চললেন গৃহপানে। সারাদিন রোদে পোড়া ক্লান্তি এবং মানুষের অশালীন কথাবার্তা ও অত্যাচারের ভারে পবিত্র পা দুটি যেন আর চলতে চায় না। ঘরের সামনে এসে ফুলের মতো হৃদয়টি হাহাকার করে উঠল। প্রিয়তমা খাদিজা যে আর নেই, নেই তার অর্ধাঙ্গিনী প্রেয়সী। একদিকে নবুয়তের গুরুদায়িত্ব, অন্যদিকে খাদিজার বিচ্ছেদ যন্ত্রণা, কাফেরদের নির্যাতন ও লাঞ্ছনা তো নিত্যসঙ্গী। কি করে সামলাবেন এই মহাভার? জীবন চলে যাবে, তবু নবুয়তের গুরুদায়িত্ব সামান্য শিথিলতার চিন্তা করা যায় না। তিনি যে আল্লাহর রাসূল, নবিকুল শিরোমণি, রাহমাতুল লিল আলামিন। গভীর রাত, পৃথিবী ঘুমিয়ে পড়েছে ক্লান্তির চাদর মুড়ি দিয়ে। প্রেয়সীর বিচ্ছেদ যন্ত্রণা বুকে দিয়ে নবীজিও ঘুমিয়ে পড়লেন। বুকের যন্ত্রণাগুলো যেন একটু স্থির হলো। হয়তো সবার অগোচরে সুরমা চোখ বেয়ে গড়িয়ে পড়েছে বেদনার কয়েক ফোঁটা অশ্রু। নবীজি ঘুমিয়ে আছেন। হঠাৎ স্বপ্নের বাতায়নে পথে আগমন করলেন এক ফেরেশতা। হাতে রেশমের কাপড়ে মোড়ানো কি যেন। সালাম জানালেন নবীজিকে। নবীজি জবাব দিয়ে জিজ্ঞেস করলেন, কি আছে এতে? ফেরেশতা বললেন, মহান রবের পক্ষ থেকে আপনার জন্য তোহফা, আপনার বেদনাময় জীবনের পরম সান্ত্বনা, আপনার সঙ্গিনী এবং আপনার সমগ্র উম্মতের পরম সৌভাগ্যের জ্যোতি। এ কথা বলে ফেরেশতা রেশমের আচ্ছাদন সরিয়ে নবীজির সামনে তুলে ধরলেন এক পুণ্যতমা মহিয়সীর ফ্রেমবন্দি ছবি, জ্ঞান গরিমার আলোকবর্তিতা। আরে, এ যে বিনতে আবু বকর সিদ্দিক, কোমলমতি আয়েশার প্রতিচ্ছবি। নবীজির ঘুম ভেঙে গেল। কি দেখানো হলো আমায় স্বপ্নে? এটা কি শুধুই স্বপ্ন, নাকি প্রত্যাদেশপূর্ণ কোনো ঐশী ইশারা? ফেরেশতার হাতে রেশমে মোড়ানো আবু বকর তনয়ার ছোট শুভ্র চেহারা। আবার বলা হলো আপনার সঙ্গিনী, আপনার সমগ্র উম্মতের সৌভাগ্যের জ্যোতি। কি রহস্য আছে এতে? আয়েশা তো 6 বছরের শিশু। সারাদিন পুতুল খেলা, প্রতিবেশী সখীদের সাথে আনন্দ মেলায় ঘুরে বেড়ানোই যার কাজ। সে কিভাবে? চিন্তিত হলেন, তবে বিচলিত হলেন না। পরদিন রাতে স্বপ্নের বাতায়নে পুনরায় সেই ফেরেশতা আগমন। হাতে রেশমের সেই কাপড়,
ভেতরে মোড়ানো কিছু একটা। সালাম নিবেদন করলেন নবীজিকে। রেশমের আবরণ সরিয়ে নবীজির সামনে তুলে ধরলেন আবারও সেই ছবি। নবীজি দেখতে পেলেন ছোট আয়েশার মুখর্ষি। ফেরেশতা বললেন, রাব্বুল আলামিনের পক্ষ থেকে রাহমাতুল লিল আলামিনের জন্য অমূল্য উপহার, আপনার জীবন সঙ্গিনী, অর্ধাঙ্গিনী, আপনার উম্মতের মা। নবীজি জেগে উঠলেন। একই স্বপ্ন 2 দিন। আয়েশা তো ছোট, তবে জীবনের 5টি বসন্ত পার করেছে। দিন, নবুয়ত, রিসালাত কি বুঝবে? কিভাবে বুঝবে জীবনের অর্থ, জীবনের উত্থান-পতন, সফলতা, ব্যর্থতা, জীবনের দুঃখ কষ্ট ও আনন্দ বেদনার অনুভূতি? নবীজির হৃদয়ে সমাধানের পিয়াস। কি সিদ্ধান্ত আল্লাহর, কি রহস্য লুকিয়ে রেখেছেন দয়াময় এখানে? 3য় দিন রাতে নবীজির স্বপ্নে আবারও সেই ফেরেশতার উপস্থিত। হাতে রেশমের আবরণে ঢাকা ফ্রেম। সালাম করলেন নবীজিকে। রেশমের আবরণ সরিয়ে তুলে ধরলেন নবীজির সামনে। নবীজি দেখলেন সেই আয়েশার মুখব্বই, বিনতে সিদ্দিকের চিরচেনা মুখচ্ছবি। ফেরেশতারা বললেন, আপনার শুভ পরিণয়, আসমানের ফয়সালা। ফেরেশতাকুলের পক্ষ থেকে মোবারকবাদ গ্রহণ করুন ইয়া রাসূলাল্লাহ। ঘুম থেকে জেগে উঠলেন নবীজি। আর সন্দেহ রইল না, আবু বক্করের কন্যা আয়েশাই হবে আমার 2 জাহানের জীবন সঙ্গিনী। রব্বুল আলামিনের পক্ষ থেকে এক অমেক ফয়সালা। কিন্তু কিভাবে? এইটুকু বয়সী মায়ের আঁচলেই যার আভায়াশ্রল, পুতুল খেলা, দোলনায় দুলা, পড়শি সখীদের সাথে ঘুরে বেড়ানো যার নেশা, সে কিভাবে হবে আমার জীবন সঙ্গিনী, আমার উম্মতের মা? নবীজি দুহাত তুলে পরওয়ারদিগারের কাছে ফরিয়াদ জানালেন, হে আল্লাহ, তোমার ফয়সালাই যদি হয়ে থাকে এমন, তবে তুমিই এর সুব্যবস্থা করে দিও। নবীজি নিজস্ব গতিতে চালিয়ে যেতে লাগলেন দাওয়াতি কর্মকাজ। পাশাপাশি ধরলেন সংসারের হাল। স্বপ্নের ব্যাপারে কাউকে কিছু বললেন না। অর্ধাঙ্গিনী খাদিজার প্রণয়ের পর নবীজি প্রায় একান্ত বন্ধু ও ঘনিষ্ঠ সহচর আবু বকরের বাড়িতে যেতেন। দিনে একাধিকবার তার সাথে মোলাকাত করতেন। পরম বন্ধু, সুখের সঙ্গী, দুঃখের সাথী, বিনা বাক্যে নবীজিকে সত্যায়নকারী, দাওয়াতের বন্ধুর পথে একনিষ্ঠ সহযাত্রী, সেই আবু বকরের বাড়িতে নবীজি উপস্থিত হলেন। আবু বকর নবীজির প্রতীক্ষায় ছিলেন। দরজা দিয়ে প্রবেশ করেই দেখলেন আয়েশাকে। সে পুতুলের পয়সা দিয়ে খেলছে। ঘরে কে এলো, কে গেল, সেদিকে তার কোনো খেয়ালই নাই। নবীজি লক্ষ্য করলেন আয়েশার কাছে কাঠের তৈরি একটি ঘোড়ার পুতুল। সেটি দিয়ে খুব সুন্দর করে সে খেলছে। নবীজি আসলেন। কৌতূহলের সুরে জিজ্ঞাসা করলেন, আয়েশা, তোমার হাতে এটা কি? আয়েশা শিশুসুলভ উত্তরে বলল, এটা ঘোড়া। নবীজি বললেন, তোমার ঘোড়ার তো দেখছি ডানা আছে। ঘোড়ার আবার ডানা হয় নাকি? আয়েশা বুদ্ধিসুরে উত্তর দিলেন, কেন হবে না? আল্লাহর নবী সুলাইমান আলাইহিসসালামের ঘোড়ারও তো ডানা ছিল। নবীজি খুব অবাক হলেন আয়েশার এই বিঘ্নসুলভ উপস্থিত উত্তর শুনে। তার উপস্থিত বুদ্ধি ও প্রত্যুত্তরমণ্ডিত নবীজিকে মুগ্ধ করল। নবীজি বুঝতে পারলেন তার ওই অসাধারণ মেধা ও প্রজ্ঞা আল্লাহর প্রদত্ত। এই জন্যই আল্লাহ তাকে উম্মুল মুমিনিন হিসেবে মনোনীত করেছেন। বন্ধু আবু বকরের সাথে কিছু আলোচনা সেরে তিনি ফিরে এলেন। আয়েশা আপন মনে পুতুল খেলে চলছে। আল্লাহ প্রদত্ত আয়েশার এ ধীশক্তি পরবর্তী সময়ে তাকে সর্বোচ্চ হাদিস বর্ণনাকারী সাহাবীদের কাতারে শামিল করেছিল। তিনি একাই বর্ণনা করেছেন 2000-এর অধিক হাদিস। রাসূলের সংস্পর্শে ও সান্নিধ্যে তিনি উলুমে শরিয়ার এত উচ্চ স্তরে উপনীত হয়েছিলেন, পরবর্তী সময়ে মুসলিম জাহানের সবচেয়ে বড় ফকিহা হিসেবে তিনি মনোনীত হয়েছিলেন। রাষ্ট্রীয় কিংবা রাজনৈতিক, ব্যক্তিক কিংবা পারিবারিক যে কোনো মাসালা বড় বড় সাহাবীরাও তার বিপরীত মত প্রদান করতেন না। মুসলিম উম্মার সাংসারিক যে কোনো জটিল এবং কঠিন বিষয়েও নববী সমাধান লাভ করেছে আয়েশার মাধ্যমেই। স্বামী স্ত্রীর মাঝে ঘটনামান বিষয়, চলমান সংকট, তাদের একান্ত সংযোজন সহ প্রত্যেকের ব্যক্তিগত মাসালার সুন্দর নববী সমাধান বিবৃত হয়েছে এই মহিয়সী আয়েশার মুখেই। মা যেমন সন্তানকে বাড়ন্ত বয়সেই সবকিছু শেখান, তেমনি উম্মতের মা উম্মতকে শিখিয়েছেন বিশেষত নারীদের তাদের কৈশোর, তারুণ্য ও যৌবনের সবকিছু। তিনি না হলে হয়তো মুসলিম উম্মাহ নারী বিষয়ক এই বিশাল জ্ঞান ভাণ্ডার থেকে বঞ্চিত হতো। এভাবে একদিকে দাওয়াত, অন্যদিকে সংসারের হাল সমানভাবে সামলে নিচ্ছিলেন নবীজি। প্রিয়তমা খাদিজাকে হারানোর ক্ষত এখনও তার হৃদয়পটে জীবন্ত। দাওয়াতের পথে পদে পদে জীবনের বন্ধুতার বাঁকে বাঁকে অনুভব করছেন তার অভাব, তার শূন্যতা। দিনে কাফিরদের নির্মম লাঞ্ছনা সয়ে রাতে চোখে জল ও বুকে ব্যথা নিয়ে যখন তিনি ঘরে ফেরেন, তখন পুষ্পকোমল হৃদয় তার ভার হয়ে আসে। চোখের অশ্রু আর বাধা মানে না।
প্রিয়তমা খাদিজার অনুপস্থিতি, তার পরম সান্ত্বনা এবং ভালোবাসার পরশ নবীজির হৃদয়ে নিদারুণ হাহাকার সৃষ্টি করে। তিনি তারাভরা আকাশের দিকে তাকিয়ে আরশের অধিপতির কাছে সাহায্যের ফরিয়াদ জানান। নবীজির কষ্ট ও বিরহ দেখে উসমান ইবনে মাজউনের স্ত্রী খাওলা বিনতে হাকিম আর স্থির থাকতে পারলেন না। এক প্রভাতে তিনি নবীজির ঘরে এলেন। নবীজির অশ্রুসাৎ সুরমা চোখের দিকে তাকিয়ে বললেন, ইয়া রাসূলাল্লাহ, আয়েশা বিনতে আবু বকরের জন্য আপনার বিবাহের প্রস্তাব নিয়ে যেতে চাই। আরবের কুসংস্কারের পশ্চাৎ ভাঙতে আপনি এ বিয়েতে সম্মতি প্রদান করুন। নবীজি পুলকিত হলেন, ভাবলেন আসমানের ফায়সালা আসমান থেকেই সমাধান হচ্ছে। নবীজি বললেন, আচ্ছা যাও। অজস্র কুসংস্কার ও কুরীতিনীতি সম্পন্ন আরব সমাজে নাবালিকা মেয়ের বিবাহকে কেন্দ্র করে ঘৃণিত, গহিত ও রুচিবিরুদ্ধ বহু কর্মকাণ্ড প্রচলিত ছিল। 40 বছরের ঊর্ধ্বে কেউ নাবালিকা মেয়ে বিয়ে করলে তাকে কাবার চারপাশে বিভ্রস্ত হয়ে 7 বার দৌড়াতে হতো। বিয়ের পরদিন স্বামীর বাড়িতে যাওয়ার পথে পালকিতে কিংবা উটের হাওদায় বাসর করতে হতো। অন্তরঙ্গ সংযোজনের পর কোনো বীর পুরুষের কাছে স্ত্রীকে পাঠিয়ে দেওয়া হতো, যাকে বলা হতো নিহাকুল ইস্তিবদা, কিংবা 2 বন্ধু আপন স্ত্রীকে অদল বদল করত, তাকে বলা হতো নিহাকুল বদল। তো নবীজি ভাবলেন, এই যে আল্লাহরই ফয়সালার বাস্তবায়িত রূপ এবং মূর্খতার অন্ধকার নিমজ্জিত আরব সমাজের কুসংস্কারের মূলে কুঠাগাড়া। যাই হোক, নবীজির সম্মতি পেয়ে আনন্দে আত্মহারা হয়ে খাওলা বিনতে হাকিম বের হয়ে এলেন। তিনি চলে গেলেন আবু বকরের বাড়িতে। গিয়ে দেখেন আয়েশার মা উম্মে রুমান কাজ করছেন। খাওলা সরাসরি তার হাত ধরলেন। উম্মে রুমান চমকে গেলেন, কি ব্যাপার খাওলা, কোনো সংবাদ নিয়ে এসেছেন নিশ্চয়ই। খাওলা বিলম্ব না করে জবাব দিলেন, তোমার ঘরে আসমানের চাঁদ, সিতারা ও ফেরেশতারা নেমে আসুক। তোমার আঙিনায় বসন্তের হাজারো পুষ্প সুরভি ছড়াক। উম্মে রোমান, তুমি ধন্য, ধন্য তোমার মাতৃত্ব। রাহমাতুল্লিল আলামিনের পক্ষ থেকে তোমার মেয়ে আয়েশার জন্য বিবাহের প্রস্তাব নিয়ে এসেছি। উম্মে রুমান বাকরুদ্ধ হয়ে পড়লেন। তিনি অশ্রু সংবরণ করতে পারলেন না। আনন্দে আত্মহারা হয়ে তিনি খাওলাকে জড়িয়ে ধরলেন। চোখ মুছতে মুছতে পুনরায় জিজ্ঞাসা করলেন, তুমি রাহমাতুল্লিল আলামিনের পক্ষ থেকে আমার নন্দনীর জন্য বিবাহের প্রস্তাব নিয়ে এসেছ? খাওলা জবাব দিলেন, হ্যাঁ, আমি সেই আসমানি প্রস্তাবের সৌভাগ্যবতী বার্তাবাহক। উম্মে রোমান বললেন, আচ্ছা, আবু বকর তো এখন বাড়ি নেই, তিনি এলে আমি তাকে এ ব্যাপারে জানাবো। তাদের কথোপকথনের মাঝে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে প্রবেশ করলেন। উভয়ে এমন হাস্যোজ্জ্বল দেখে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার উম্মে রোমান, কি নিয়ে এত আনন্দিত তোমরা? উম্মে রোমান বললেন, আমাদের নন্দিনীর জন্য আল্লাহর রাসূলের বিবাহের প্রস্তাব পাঠিয়েছেন। আবু বকর যেন ঠিক শুনতে পেলেন না। তিনি খাওলার দিকে তাকালেন। খাওলা বললেন, জি, আপনি ঠিকই শুনছেন। নবীজি আয়েশার জন্য বিবাহের প্রস্তাব পাঠিয়েছেন। আবু বকর আনন্দের সশব্দে বলে উঠলেন, আলহামদুলিল্লাহ। তার চোখের কোণায় আনন্দের অশ্রুবিন্দু। তিনি উম্মে রুম্মানের দিকে নির্বাক তাকিয়ে রইলেন। আবু বকর সে কি আনন্দ, খুশির তরঙ্গ! বিহ্বলতায় তিনি কি যে পুলকিত! কিন্তু পরক্ষণেই তার আনন্দে ছন্দপতন ঘটল। দুশ্চিন্তায় মেঘ তার চেহারা ঢেকে ফেলল। তিনি ঘর থেকে বের হয়ে সোজা গেলেন মুতঈম বিন আদির বাড়িতে। ইতিপূর্বে তার ছেলে জুবাইর বিন মুতঈমের সঙ্গে আয়েশার বিবাহের ব্যাপারে কথা দেওয়া ছিল। আরবের রীতি ছিল, শৈশবে কেউ কারো সাথে বিয়ের কথা পাকাপাকি করলে সেটা বাগদান হিসেবে গণ্য হতো। মুতঈম বিন আদি বাড়িতেই ছিল। আবু বকর আসতে দেখে তার স্ত্রী ঘরের দরজায় দাঁড়ালো। মুতঈম বিন আদি বলল, আবু বকর, কি উদ্দেশ্যে তোমার আগমন? আবু বকর বললেন, আমার কন্যার সঙ্গে তোমার পুত্রের বিবাহের কথা ছিল। তুমি কি সেই কথার উপর এখনো আছো? মুতঈম স্ত্রীর দিকে তাকালো। স্ত্রী বলল, আবু বকর, তোমরা তো ইসলামে দীক্ষিত হয়েছ। আমি আমার সন্তানকে ভিন্ন ধর্মাবলী কোনো পরিবারে বিবাহ দেব না। সেও তখন আমার ধর্ম ছেড়ে তোমাদের ইসলামই গ্রহণ করে নেবে। অতএব আমরা আগের কথার উপর নেই। আবু বকর মুতঈমের দিকে তাকিয়ে বললেন, এবার আপনার মত বলুন। মুতঈম বলল, এটাই আমার মত। আবু বকর মুতঈমের ঘর থেকে বের হয়ে প্রশান্তির নিঃশ্বাস ছেড়ে ঘরের দিকে এলেন। স্ত্রীকে জানালেন সবকিছু। তাহলে তো সমাধান হয়েই গেল। কিন্তু আবু বকরের মনে ভিন্ন এক প্রশ্ন। ভাবলেন, নবীজি তো আমার ভাই, তাহলে কিভাবে ভাইয়ের সাথে ভাতিজির বিয়ে হবে? খাওলা বিনতে হাকিম তৎক্ষণাৎ নবীজির কাছে গেলেন, জিজ্ঞেস করলেন এই বিষয়ে। নবীজি বললেন, চিন্তার কোনো কারণ নেই। আবু বকর আমার দ্বীনি ভাই, তার সাথে আমার রক্তের কোনো আত্মীয়তা নেই। খাওলা তৎক্ষণাৎ আবু বকরের বাড়িতে এলেন। তার চোখ মুখে নিঃসঙ্গ হাসির ঝিলিক। আবু বকর ও উম্মে রুমান সমাধানের জন্য উদগ্রীব হয়ে আছেন। খাওলা তাদের আশ্বস্ত করে বললেন, চিন্তার কোনো কারণ নেই। নবীজি বলেছেন, আবু বকর আমার দ্বীনি ভাই।
অতএব এ বিয়েতে কোনো বাধা নেই। একথা শুনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা থেকে দুশ্চিন্তার কালো মেঘ যেন সরে গেল। তার অস্থির হৃদয় পাথরে যেন নেমে এলো প্রশান্তি এক পশলা বৃষ্টি। আবু বকর ও উম্মে রুমান পরম প্রাপ্তির তৃপ্তি নিয়ে আল্লাহর দরবারে অশ্রুসিক্ত কৃতজ্ঞতা আদায় করলেন। প্রকৃতির মাঝে বয়ে গেল আনন্দের হিল্লোল, বেজে উঠল সুখের সানাই। পাখিরা গেয়ে উঠল নতুন সুরে সুরে গান। নবী প্রেয়সী খাদিজার বিদায়ে প্রকৃতি যে প্রাণবন্তা হারিয়েছিল, তার যে জৌলুস ও সৌন্দর্য হয়ে গিয়েছিল, আজ যেন তা ফিরে এলো। মরুর বাবলা গাছগুলো যেন ফিরে পেল হারানো সজীবতা। পাখির কণ্ঠে, সবুজ পাতার নিত্য ছন্দে শুধু একটিই সুর, একটিই তাড়না, রহমাতুল্লিল আলামিনের শুভ পরিণয় মারহাবা মারহাবা। প্রকৃতির প্রতিটি অংশ অধীর আগ্রহে অপেক্ষায় আছে সেই শুভক্ষণের। আসমানের ফেরেশতারাও আছে প্রতীক্ষায়, তাকিয়ে আছে পৃথিবী প্রাণে। নবীজির ইচ্ছা অনুযায়ী সেই শুভ দিনটি নির্ধারিত হলো। 10 শাওয়াল, নবুয়তের 10ম বছর। ভোরে আবু বকর আগমন করলেন নবীজির ঘরে। এ দিনটি যেন তার জীবনের শ্রেষ্ঠ দিন, জীবনের সর্বসুখ যেন এ দিনটি প্রতীক্ষায় ছিল। সুখের সারাই যেন উতাল। রাসূলকে পাবেন আপন কন্যার জামাতা হিসেবে। আবু বকরের চোখ ছাপিয়ে গড়িয়ে পড়ল আনন্দের অশ্রুজল। মহামহিমের এ কি আশ্চর্য ফয়সালা! নবীজিকে নিয়ে আবু বকর বাড়িতে গেলেন। আগে থেকেই উপস্থিত ছিলেন কয়েকজন সাহাবী। রাসূলকে দেখে সবাই বলে উঠল, মারহাবা মারহাবা ইয়া রাসূলাল্লাহ। এদিকে আয়েশাকে খুঁজতে খুঁজতে হয়রান তার দুধ মা ওয়াইলা। বাড়ির পেছনে তাকে সখীদের মাঝে পাওয়া গেল। ওয়াইলা আয়েশাকে বাড়িতে এনে হাত মুখ ধুয়ে চুল আঁচড়ে দিল। পরিপাটি শেষে আবু বকর এসে ভেতরে নিয়ে গেলেন আয়েশাকে। সঙ্গে তার বান্ধবীরাও ছিল। নবীজি সালাম দিলেন, আয়েশা উত্তর করলেন। সবার চোখে মুখে আনন্দের বর্ণচ্ছটা। আয়েশাকে ঘিরে বান্ধবীদের সে কি উল্লাস! ময়ূর বাতাসে যেন জান্নাতের সুবাস ও শীতলতা, আসমানে ফেরেশতাদের তাকবীর ধ্বনি, পাখিদের কণ্ঠে সুরের ও সুখের তাড়না। আবু বকর পাঠ করলেন বিবাহর খুতবা। সবাই বলে উঠল, বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকা ওয়া জামাআ বাইনাকুমা ফি খাইর। আল্লাহ আপনার কল্যাণ করুন, আপনার মাঝে বরকত দান করুন এবং আপনাদের দাম্পত্য জীবন কল্যাণময় হোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহ সম্পন্ন হলো। মোহর নির্ধারিত হলো 500 দিরহাম। উপস্থিত সবাইকে খেজুরের মাধ্যমে মিষ্টিমুখ করানো হলো। আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আয়েশা এর বিয়েতে ছিল না কোনো ঢাক-ঢোল, জাঁকজমক, ছিল নিতান্তই সাদামাটা ও সহজ সরল বিবাহজন। আয়েশা খেলছিল, দুধমা এসে নিয়ে গেল এবং আবু বকর বিয়ে পড়িয়ে দিলেন। আয়েশা তো জানতই না তার বিবাহ হয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমার পরিণয়ের পর আমার মা আমাকে বাহিরে বের হতে দিতেন না, বকাঝকা করতেন। তখন বুঝতে পারলাম আমার বিয়ে হয়েছে। অবশ্য মা আমাকে পরেও স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন। আহ কি অনাড়ম্বর বিবাহ, কি সাদাসিধে হাবিবে খুদার পরিণয়! এ যুগে কখনো কি কল্পনাও করা সম্ভব এমন অনাড়ম্বর বিবাহ! অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত তো ছিল এমনই। আমাদের সামনে আছে হাদিসের বাণী, যে বিবাহ যত অনাড়ম্বর সে বিবাহ তত বরকতময়। তদুপরি মোহর তা তো ছিল মাত্র 12 উকিয়া অর্থাৎ 500 দিরহাম। সহিহ মুসলিমে বর্ণিত আছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, উম্মাহাতুল মুমিনের মোহর সাধারণত ধার্য করা হতো 500 দিরহাম। অথচ বর্তমানে আমাদের সমাজে বিবাহের মতো পবিত্র বন্ধন এমন অপচয়, নৈতিক লঙ্ঘন ও শিরকি কার্যকলাপে ভরপুর। হাদিসে রাসূল যেন শুধু কিতাবের পাতায়, জীবনের পাতায় এর কোনো প্রয়োগ ও প্রতিফলন নেই। এভাবেই অনাড়ম্বর পরিণয় সূত্র সূচিত হলো রাসূল এবং আয়েশার মাঝে। এখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলের স্ত্রী। আয়েশা কি বুঝতে পারছেন কিছু? তাকে নিয়ে নবীজি জীবন সংসারে কি কল্পনা পরিকল্পনা সাজিয়েছেন হৃদয়ের মণিকোঠায়। আয়েশা অল্প বয়সী হওয়ায় মা উম্মে রুমান তাকে প্রায় বকাঝকা করতেন, শাসন করতেন। কিন্তু নবীজি তাকে বারণ করলেন, বললেন, উম্মে রুমান, তুমি আয়েশাকে কিছু বলো না। একদিন নবীজি আবু বকরের বাড়িতে উপস্থিত হলেন। দেখলেন আয়েশা ঘরের দরজা ধরে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। নবীজির হৃদয় কেঁদে উঠল। তিনি বললেন, উম্মে রুমান, তুমি আমার কথা রাখলে না। উম্মে রুমান বলল, হে আল্লাহর রাসূল, আমার বিরুদ্ধে সে বাবার কাছে নালিশ করে। নবীজি বললেন, যাই হোক, তুমি আমার খাতিরে ওকে কিছু বলো না। এমনই ছিল আয়েশার প্রতি নবীজির প্রেম, মমতা, অনুরাগ এবং ভালোবাসা। স্ত্রীর প্রতি ভালোবাসা কেমন হওয়া উচিত, তার প্রতি স্নেহ মমতা এবং দায়িত্ববোধ কেমন হওয়া উচিত, নবীজির এই আচরণ থেকেই বোঝা যায়। প্রিয়তমা স্ত্রীর চোখ থেকে যেন অশ্রু না ঝরে, দিলরুবা স্ত্রীর মুখে যেন
সবসময় হাসি ফুটে থাকে, প্রেয়সী স্ত্রীর প্রতি কর্তব্যে যেন অবহেলা না হয়, সেদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা সতর্ক দৃষ্টি ছিল তা এখান থেকেই বোঝা যায়। মুসলিম উম্মার নারী পুরুষের জন্য এখানে রয়েছে বর বধূ আর প্রেম প্রণয়ের অমূল্য সবক। বিবাহ সম্পন্ন হয়েছে, নবীজি দিন রাত সন্ধ্যা প্রভাত একাকার করে ছুটছেন মানুষের দ্বারে দ্বারে হিদায়াতের প্রত্যাশায়। শিশু কিশোর নবীন প্রবীণ নবীর দাওয়াতে সাড়া দিচ্ছে চিরমুক্তির তামান্নায়। অন্যদিকে কাফিরদের প্রতিভ্রম ঘটেছে নেতৃত্ব হারানোর সংজ্ঞা ও প্রতিহিংসার জিজ্ঞাসায়। তাই তারা নিরীহ মুসলিমদের উপর ঝাঁপিয়ে পড়েছে হায়ানার হিংস্রতা ও পশুর পাশবিকতা নিয়ে। এমন হিংস্রতা ও পাশবিকতা মানব ইতিহাসে বোধহয় একবারই সংঘটিত হয়েছিল। মরুর তপ্ত বালুতে পাথর চাপা ওই যে বিলাল, জ্বলন্ত অঙ্গারের লৌহশিখায় দগ্ধ ওই যে খাব্বার, মক্কার অলিতে গলিতে টেনে হেঁচড়ে নেওয়া ওই যে আম্মার, চাবুকের আঘাতে ক্ষত-বিক্ষত ওই যে ইয়াসির, বর্ষার ফলায় শাহাদাতের অমীয় সুধাপানকারী ওই যে সুমাইয়া, যাদের শোণিত ধারায় সৃষ্টি হয়েছে ইতিহাসের যুগান্তকারী অধ্যায়, যাদের আত্মত্যাগে রচিত হয়েছে মুসলিম ইতিহাসের অমর কাহিনীমালা, যাদের ত্যাগ ও কুরবানির বদৌলতে মক্কার দিগন্তে উদিত হওয়া সত্যরবি পৃথিবীকে আলোকিত করেছে। এই সেই বেলাল, খাব্বার, আম্মার ও ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুম। একদিক থেকে শোনা যায় অগ্নিঝরা দুপুরে তপ্ত হৃদয়ে আহাদ আহাদ রব, ওদিকে থেকে ভেসে আসে চাবুকের আঘাতে আঘাতে জর্জরিত দেহ। ওই তো শোনা যায় মৃত্যুর মঞ্চে রাসূল সত্য, আল্লাহ সত্য ধ্বনি। একদিকে মিথ্যার প্রলয় হুঙ্কার, অন্যদিকে শাশ্বত সত্যের জয়গান। মক্কার পর্বতমালা যেন কেঁপে উঠত, বাবলা গাছগুলো যেন কেঁদে উঠত বেলালের আহাদ আহাদ ধ্বনিতে। মক্কার অলিগলি যেন রক্তিম আভা ধারণ করত আম্মারের রক্তে। জ্বলন্ত অঙ্গারে যেন নিষ্পত হয়ে যেত খাব্বারের ঝলসানো ঘামে। ঘরও ছিল অনিরাপদ, ঘর থেকে টেনে হিঁচড়ে বের করে অত্যাচার করা হতো। কাফিররা এতটাই উন্মুক্ত ছিল যে শারাফাত এবং কারামাতের কোনো মূল্যই ছিল না ওদের কাছে। দাসকে না মনে করত, একজন সম্ভ্রান্ত মুসলিমকে তার চেয়ে বেশি কিছু ভাবত না। পথে ঘাটে, অলিতে গলিতে, মোড় বাঁকে যেখানেই পাওয়া যেত সেখানেই দুর্বল মুসলিমকে, সেখানেই শুরু হতো পৈশাচিকতা। লেলিয়ে দেওয়া হলো শিশুদের। একটি দিন পাওয়ার হওয়ার অর্থ হলো একটি দিন বাঁচতে পারা। তবু ইস্পাত সমান দৃঢ়তা সাহাবায়ে কেরামের। নিপীড়নে ভয় নেই, জীবনদানে কুষ্ঠা নেই, ইমানের প্রশ্নে কোনো ছাড় নেই। সবার কণ্ঠ যেন ছিল এই পথ, যদি যায় প্রাণ করব তা হাসি মুখে কুরবান। এই যখন অবস্থা, ওষ্ঠাগত প্রাণ, অত্যাচারের তুফান, তখন আল্লাহর ইশারায় সাহাবায়ে কেরাম প্রথমে আবিসিনিয়ায় এবং পরবর্তী সময়ে ইয়াসরিব তথা মদিনায় হিজরত করেন। মদিনা থেকে আসা প্রতিনিধি দল আকাবা নামক প্রান্তরে রাসূলের হাতে বাইয়াত হলে নবীজির হৃদয় আশ্বস্ত হয়, তিনিও হিজরতের ইচ্ছা করেন। এদিকে হিজরতের খবর অত্যাচারীদের কানে চলে যায়। তারা মক্কার চারপাশে প্রতিরোধের মানব প্রাচীর তুলে দিল। তখন রাতের অন্ধকার অতি সঙ্গোপনে সাহাবায়ে কেরাম এক দুজন করে ভিটেমাটি ছেড়ে আল্লাহর পথে বের হয়ে পড়েন। আজ এই পর্যন্তই। ইনশাআল্লাহ আগামীকাল দ্বিতীয় পর্ব আসবে। সবাই সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।